জাতিসংঘের সাধারণ অধিবেশন বরাবরই বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে এবারের সফর বিশেষ এক বার্তা নিয়ে এসেছে। রাজনৈতিক বিভাজন নয়, বরং ঐক্যের পথে হাঁটছে বাংলাদেশ। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই সফরে থাকছেন দেশের 3টি ভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে বাংলাদেশের প্রস্তুতি এবার ভিন্ন মাত্রা যোগ করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে একটি সমন্বিত প্রতিনিধি দল, যেখানে রাখা হয়েছে দেশের 4টি প্রধান রাজনৈতিক দলের নেতাকে। বিএনপি থেকে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী থেকে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আক্তার হোসেন। রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মেরুকরণে বিভক্ত বাংলাদেশের এই সফর যেন এক নতুন বার্তা দিচ্ছে, যা থেকে বোঝা যাচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় স্বার্থে ঐক্য সম্ভব। সার্বিক বিবেচনায় এবারের অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত ও সুদৃঢ় করবে বলে আমরা আশা করছি। সফরে প্রতিনিধিরা অংশ নেবেন বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে, তুলে ধরবেন বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও টেকসই উন্নয়ন নিয়ে সাম্প্রতিক অগ্রগতি। একসাথে থাকা এই রাজনৈতিক মুখগুলো আন্তর্জাতিক মহলের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবেন, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। রাজনৈতিক মতৈক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এক ছাতার নিচে আসার এই সংস্কৃতি যদি প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় অর্জন। জাতিসংঘের এই মঞ্চে অংশগ্রহণ শুধু উপস্থিতি নয়, বরং এটি বাংলাদেশের ঐক্যের নতুন এক ভাষা। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আগামী 22 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সভার মধ্য দিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের মূল আনুষ্ঠানিকতা। 23 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিতর্ক পর্ব। 26 সেপ্টেম্বর অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আব্দুল আহাদ। আহাদ, এবারের অধিবেশনে কোন কোন বিষয়ে প্রাধান্য পাচ্ছে এবং বাংলাদেশের জন্য এই আয়োজন কেন তাৎপর্যপূর্ণ, বিস্তারিত জানাবেন। শাহাব, এবারের অধিবেশনে মূলত শান্তি এবং যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় এই বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হবে। আপনারা জানেন যে ইসরায়েল কেন্দ্রিক ইসরায়েল, ইরাক, ইরান এবং প্যালেস্টাইনে যে যুদ্ধ যেটি হচ্ছে, সেই যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় এবং তার স্থায়ী একটি সমাধান বের করা যায়, এই বিষয়টি মূলত এবারকার অধিবেশনে বেশি গুরুত্ব পাবে। এছাড়া আপনারা জানেন যেটা হচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে, সেই যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় এবং এইসব যুদ্ধের ফলে যে অভিবাসী সমস্যা, যে উন্নত দেশগুলো যেগুলো রয়েছে ইউরোপ এবং আমেরিকায় যে অভিবাসীদের স্রোত, এই দেশগুলোর বর্ডারে যে যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে যারা এসে আশ্রয়ের আবেদন করছেন, তাদেরকে কিভাবে একটা স্থায়ী আবাসস্থলের ব্যবস্থা করা যায়, এই বিষয়টা মূলত বেশি আলোচিত হবে। এছাড়া আমরা যেটি জেনেছি যে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটি রয়েছে, সেই টেকসই উন্নয়নের জন্য বিগত 10 বছরে কতটুকু আমাদের উন্নয়ন হয়েছে এবং কি কি বিষয়ে ঘাটতি রয়েছে, এবং আগামীতে যে আপনারা জানেন যে লক্ষ্যমাত্রা 30 সাল পর্যন্ত করা হয়েছে, যে বছরগুলো রয়েছে সেই বছরে কি কি করা দরকার, সেই বিষয়ে মূলত এই জাতিসংঘে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। আপনি যেটি বলেছেন বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের বিষয়টি হলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এই বিষয়ে 30 তারিখে এখানে উচ্চ পর্যায়ের একটি বৈঠক রয়েছে। আপনারা জানেন যে এভাবে এত উচ্চ পর্যায়ের বৈঠক এর আগে হয়নি, এবং যে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাও থাকবেন, এবং এখানে যে রোহিঙ্গার যে সংকট এবং রোহিঙ্গাদেরকে কিভাবে তাদের দেশে ফেরত পাঠানো যায়, সেই সঙ্গে কিভাবে যে তাদের মর্যাদা বৃদ্ধি করা যায়, এবং বিশেষ করে যে বাংলাদেশের যে জলবায়ুর পরিবর্তন, যে বাংলাদেশের মতো যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ, সেই দেশগুলোতে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এর ফলে যে বন্যা হচ্ছে, সেই সংকট কিভাবে নিরসন করা যায়, এই বিষয়গুলো মূলত আলোচিত হবে এবারকার অধিবেশনে। এই ছিল সাহাব আমার কাছে এই অধিবেশনের সব